যে ক্ষমতা ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না, সে ক্ষমতার দাপট দেখিয়ে কি লাভ হবে? এই ক্ষমতা তো আমাকে পরকালে বাঁচাতে পারবে না। এটা মানুষ কেন বুঝে না? তো যাই হোক, আজান তো দিয়ে দিল। তো নামাজটা পড়ে বাসা থেকে ফ্রেশ ট্রেশ হয়ে তো বড় ভাই কি যেন বলবে, চলো শুনে আসি। আচ্ছা তাহলে চলো। বুঝতে পারলে সোহাইব ভাই, দেশের অবস্থা তো দেখতেই পারতেছো, তো আমাদেরকে এই কাজটা খুব সাবধানতার সাথে শেষ করতে হবে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোমাদের? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। কিন্তু তোমাদের যে কাজগুলো দিছি সেই কাজগুলো কি তোমরা ঠিকঠাক পালন করতেছো? আর তোমাদের এখানে কেউ ঢুকে গেলেন তো আসতে? জি ভাইয়া, আপনার কথা মতোই কাজ চলছে, আপনি কোনো চিন্তা করবেন না। হ্যাঁ ভাইয়া, ও ঠিকই বলছে। আর আমরা ঠিকঠাক মতো 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তেছি। আর আমার মনে হয় না যে এদিকে আসতে কেউ দেখেছে। আমরা খুব সাবধানতার সাথে এসেছি। আচ্ছা, এখন এসব কথা আমরা বাদ। গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে কি জানো? আমাদের ওই পাড়া হচ্ছে হাবিবুল বাসার ভাই, আমাদের সংগঠনের লোক। আজ 2 দিন ধরে নিখোঁজ। আমিও চাই না যে আমাদের সংগঠনের আর কেউ এরকম বিপদে পড়ুক। তো এখানে বেশি সময় থাকা যাচ্ছে না। তোমরা এই পেজ দিয়ে বেরিয়ে যাও, আমি এই বিন্দু বেরিয়ে যাচ্ছি। তোমরা সবাই নিজের প্রতি খেয়াল রাখবে সবসময়, বুঝতে পেরেছো? আচ্ছা ভাইয়া, তাহলে আসি। আচ্ছা ঠিক আছে, সবসময় নিজের খেয়াল রাখবা। হ্যাঁ, আর দেশের পরিস্থিতি কিন্তু ভালো না। হ্যাঁ, দলে দলে সবসময় সতর্কভাবে থাকবো, ঠিক আছে? আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম, আসি। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, দেখে থাকবা কিন্তু সবসময়। হ্যাঁ, সমস্যাটা আমাদের জানাবা। আপনার সোহাইব ভাই শোনেন, হ্যাঁ সোহাগ, বলো। বলছি খুব সাবধানতার সাথে বাসায় চলে যাও, আর রাস্তায় এদিক ওদিকে কোথাও দাঁড়ানোর দরকার নাই, তাহলে আর বেশি দেরি করো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে, আন্দোলন করা খুব শখ? মরে যাব কিন্তু আল্লাহর পথ থেকে সরবো না। কি বললি তুই? খানকির ছোলা, একদম তো জানে মারবে না। খুব চিনস তুই? প্রয়োজনে মেরে ফেলো, তাও আল্লাহর পথ থেকে সরবো না। সাবাস সাবাস, তোর কথা শুনে আমি মুগ্ধ। তোর তো কবি হওয়ার দরকার ছিল। কি দেখছিস, মার শালারে।
এই থাম তোরা, এরকম মারে কেউ? তোদের ভিতর মনুষ্যত্ব বলতে কিছুই নাই। সুরের বাচ্চা জানে মাই দিনাই ভাগ্য ভালো। এই সাইলেন্ট, আমি এখন এখানে আছি, তুই কার উপর কথা বলিস? ভাই সরি ভাই সরি। হ্যাঁ, তবে বেশি ওঠার চেষ্টা করিস না। এই আমি তোকে একটা কথা বলি, শোন, এসব রাজনীতি বাদ দে, অন্য হস্তে হোক, চোখ দিয়ে দেখবি, কান দিয়ে শুনবি, বুঝতে পেরেছিস? ওই যে বলেছিলে জানে মেরে ফেলবো, প্রয়োজনে তাই করো, তবুও আমি সত্যর পথ থেকে সরবো না। এই দে তো, তোকে আমি বাঁচাতে চাইছিলাম, কিন্তু তা আর সম্ভব হলো না। আই এম সো সরি, গুড বাই। এই মালটারে ফেলা দিয়ে যা। আমি সেটা বলতে চাচ্ছি না, আপনি তো জানেন দেশের পরিস্থিতি কি রকম। এখন সত্যের থেকে মিথ্যার প্রশ্রয় বেশি হয়। এখন আপনি বলেন, আমরা সাধারণ মানুষ কোন পথে চলবো? অনেক সুন্দর একটা প্রশ্ন করেছেন আপনি, কিন্তু যদি আমাকে এটা কথা বলেন, আমি এই কথাই বলবো যে আপনি সবসময় হকের পথে চলুন। কারণ যত বাধা বিপত্তি আসুক, আপনি সত্য ছাড়া কোথাও নিস্তার পাবেন না। হুজুর, আপনার কথায় যুক্তি সম্পন্ন আছে, কিন্তু সত্যের মানটা কোথায়? এখানে সত্য কথা বললেই খুন হতে হচ্ছে, গুম হয়ে যাওয়া লাগে। দেখেন আমাদের এলাকার হাবিবুর বাসার ভাই, তিনি তো সবসময় সত্যের পথে থাকতো, তাকে কি নৃশংসভাবে খুন করা হলো। এবার হুজুর আপনিই বলেন, সত্যের পথে থেকে কি লাভ, আমাকে বলেন। আল্লাহর উপর থেকে নিরাশ হবেন না ভাই, তারা পাওয়ার দেখাচ্ছে, দেখাতে দিন। কিন্তু একটা কথা, ক্ষমতা কিন্তু চিরস্থায়ী না। হয়তো সময় আজকে ওর, পরশু আপনার হতে পারে। যেমন ফেরাউনের ছিল, তার কিন্তু খুব শক্তি ছিল, কথায় কথায় মানুষকে খুন করত, লুটরাজ করত, ক্ষমতার দাপট দেখাতো, কিন্তু শেষ পর্যন্ত কি হলো? তাকেও কিন্তু আল্লাহর কাছে যাওয়া লাগলো। এসব বিষয়ে আপনি নিরাশ হবেন না, আল্লাহর উপর বিশ্বাস রাখবেন। আমি মনে করি যে সুদিন আপনারও আসবে। আপনি যা যা বলতেছেন সবই সত্য, এইগুলো কোরআন হাদিসে আছে যে সবসময় সত্যের পথে থাকতে হবে। যদি মৃত্যু হয় তাও সত্যের পথেই থাকতে হবে। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন, আমাদের যেরকম নেতাকর্মীদের খুন করা হচ্ছে, গুম করা হচ্ছে, সবাই তো ভয় পেয়ে যাচ্ছে। বলেন, নিজের জীবন থেকে কি কেউ দল বাঁচাতে চায়? আপনার কথা সব ঠিকই আছে, কিন্তু তারপরেও তারপরেও আর আপনি কি বলতে চান ভাই? আপনি দেখতে তো পাচ্ছেন যে আমাদের শহরের যারা বড় বড় নেতাকর্মী ছিল, তাদের বিনা দোষে জেলে পাঠানো হচ্ছে। আপনার রাস্তাঘাটে কি রকম মানসিক নির্যাতন করা হচ্ছে, আপনারা সবই তো দেখতে পাচ্ছেন। এরকম যদি চলতে থাকে তাহলে তো আর রাষ্ট্র উন্নত হবে না, ক্রমশ আরো কি রাষ্ট্র ধ্বংসের পথে যাবে। আব্দুর রহমান ভাই, আমি সাধারণ একটা মানুষ, মসজিদের মুয়াজ্জিনি করে খাই। যদি এটা ভাবেন যে আমি কোনো দেশের কোনো খোঁজখবর রাখি না, তাহলে এটা সম্পূর্ণ ভুল হবে। দেশের খোঁজখবর আমিও রাখি। আজ কারো নিঃসন্তান হচ্ছে, কারোর কোল খালি হচ্ছে, কেউ বিধবা হচ্ছে। এসব দেখে কি মনে হয় জানেন? এসব মানুষকে যদি আমি প্রকাশ্যে গুলি করে মারতে পারতাম, আমার মনে শান্তি লাগতো। কিন্তু আল্লাহ আমাকে এই শক্তি দেয় নাই। জানি না যে এই দোয়াটা কখনো কবুল হবে কিনা। আমার খুবই ইচ্ছা যে দেশটা কোরআন দিয়ে চলবে, কোরআনের সংবিধান দিয়ে দেশটা চলবে। আপনি জানেন কিনা আমি জানি না, কিন্তু আমারও একই ইচ্ছা যে কোরআন দিয়ে আমাদের দেশটা চলবে। তারপরেও আমার যত কষ্টই হোক, যত বিপদই আসুক, আমার কেমন জানি মনে হয় যে আমাদের বিজয় খুবই সন্নিকট। হ্যাঁ, ইনশাল্লাহ বিজয় একদিন আসবেই। ওই একটা আয়াতে আছে না, ফাইন্না মাআল উসরি ইসরা, কষ্টের পরে আছে স্বস্তি। তো আল্লাহর আয়াতের উপর আমাদের বিশ্বাস রাখতে হবে, আমাদের ইমানকে আরো কঠোর করতে হবে, তাহলেই বিজয় আসবে একদিন। আচ্ছা চলুন, এখানে বেশি সময় থাকা যাবে না, কখন কোন বিপদ আসে বলা যায় না। চলুন যান। আচ্ছা ঠিক আছে, আপনি
ভাইয়া একটু দাঁড়ান, একটু দাঁড়ান। আচ্ছা ভাই, কে এটা চিনতে পারলাম না তো। আরে তুমি শোয়েবের ছোট ভাই না? হ্যাঁ হ্যাঁ, এই তো শোয়েবের ছোট ভাই। ও আচ্ছা, কি হয়েছে ভাইয়া? এদিকে আসো, কিছু বলবা? ভাইয়া আমার শোয়েব ভাই 2-3 দিন বাসায় আসে না। ভাইয়া আপনি কি জানেন আমার শোয়েব ভাই কোথায়? তুমি কি বলতেছো এইসব? তোমার ভাই তো দুদিন আগে আসছিল আমার সঙ্গে কথা বলতে। আমি তোকে বাসায় পাঠিয়ে দিছি, বাসায় যায়নি। কই না তো, ভাইয়া তো বাসায় যায় না। আমি মনে করছি ভাইয়া আপনাদের সাথে রয়েছে, মা বাবাকে বলেছি, মা বাবা চিন্তা করতেছে। আচ্ছা তুমি চিন্তা করো না, হ্যাঁ? তুমি বাসায় চলে যাও, আমরা দেখতেছি কি করা যায়। যাও, তুমি বাসায় চলে যাও। রহমান ভাই, দাঁড়ায় থেকে লাভ হবে না, আমার মনে হয় কোনো বিপদে পড়ছে। তাতে চলুন, তাতে চলুন। মিজান ভাই, এখন কি করা যায় আপনিই বলেন তো। ভাই আমি কিছু বুঝতে পারতেছি না, আমি কি করব? তাদের পরিবারের কাছে কি জবাব দিব? পুরো একটা দিন, একটা রাত কেটে গেল ভাই, না জানি কি পদে পড়ছে, আল্লাহ জানে। আসলে ভাই আমি ভাষা হারাই ফেলছি, না যে কি করব কিছু বুঝতে পারতেছি না। মনে হচ্ছে যে তাকে আর বলার ভাষা নেই ভাই। মিজান ভাই, এত উত্তেজিত হয়ে কোনো লাভ নাই, আল্লাহ ভরসা, দেখি আল্লাহ কি করে। এখন আমাদের ধৈর্য ধরে না ছাড়া কোনো উপায় নাই ভাই। আরে সোহাগ, কি ব্যাপার, কি হয়েছে? রহমান ভাই, মিজান ভাই, আসলে কথাটা আমি কিভাবে বলবো বুঝতে পারতেছি না। সোহাইব ভাইকে খুন করা হয়েছে। কি? কি বলতেছো তুমি এসব? আমি বুঝলাম না কিছু। তুমি কি দেখে আসছো? হ্যাঁ ভাই, আমি নিজে চোখে দেখে আসছি। প্রথমে তো আমি নিজেই বিশ্বাস করতে পারি নাই, পরে নিজেই অবাক হয়ে যাচ্ছি। কোথায় লাশ পাওয়া গেছে, তাতে চলো। ভাই আর একটা জানও নিয়ে নিল। চিন্তা কর না মিজান ভাই, আল্লাহ এর বিচার করবে, আর ইনশাল্লাহ একদিন আমাদের ওই সময় আসবে। তোর এদিকে কোনো কাজ হবে না নাকি? কোনো কাজই ঠিক মতো করতে পারিস না? আসলে বস, বিষয়টা বুঝতে পারিনি যে এমন হবে। তোদের যে কি বলবো আমি, তোদের এই জন্য গ্রাম উত্তেজনা সৃষ্টি হয়েছে আজকে। আসলে বস, বিষয়টা বুঝতে পারি নাই যে এমন হবে। এই থাম। মসজিদে এত জোরে আজান দিচ্ছে কিনা রে? বস, মসজিদে নতুন একটা মুয়াজ্জিম আসে তো। নতুন তো, তাই আপনার সম্পর্কে সে জানে না। না, এত জোরে আজান তোর মানে ডাকি? বস, বেশি উত্তেজনা হওয়ার দরকার নাই, আমি বিষয়টা দেখতেছি। না তো, অসহ্য হচ্ছে না তো। এই, ওই হুজুরের সাথে আমি দেখা করবো। ওকে বস, ঠিক আছে। এই, কে রে মালটা? ওই যে মসজিদে যে জোরে আজান দিল, এই সে। হ্যাঁ, তাই নাকি? আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমার পথ আটকানোর কারণটা কি? আপনি হয়তো আমাকে চিনবেন না, কিন্তু আমি আপনাকে ঠিকই চিনি। আপনার কণ্ঠটা অনেক সুন্দর, আর আজানটা একটু আস্তে দিয়ে। মানে আমি বুঝতে পারলাম না, আপনি কি বলতে চাচ্ছেন, একটু বুঝিয়ে বলবেন আমাকে। কি বলতে চাচ্ছে বুঝতে পারতেছেন না? আজান এত জোর জোর মানে ডাকি? মানে আমি কিছু বুঝতে পারলাম না। কত বড় মূর্খ হলে আপনি এই প্রশ্নটা করতে পারেন? আজান মানেটা কি ভাই? আজান মানেটা হচ্ছে আহ্বান করা, আল্লাহর দিকে ডাকা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সর্বশক্তিমান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নেই। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। আমি যদি এভাবে না ডাকি তাহলে মুসল্লিগণ কিভাবে আসবে? আর যে ভোর রাত্রে আপনারা সবাই ঘুমিয়ে থাকেন, তখন যে বলা হয় আসসালাতু খায়রুম মিনান নাওম,
যে ঘুম থেকে নামাজ উত্তম, এটা যদি আমি উচ্চস্বরে না বলি, মুসল্লিগণ তো টের পাবে না, নামাজটা কাজা হয়ে যাবে। তাহলে অবশ্যই আজানটা জোরে দেওয়া লাগবে। তোকে আমি বলছি আজানটা একটু আস্তে দিতে, হাতেই দিতে বলে নাই। ভাই জানটা ভিতরে আছে না, ওটা আমার কাছে চলে আসবে। যে আল্লাহ শুকনো মাটি থেকে শুক্র বিন্দু থেকে রক্তের দলা, সেখান থেকে রক্তে মাংসে গঠিত একটা মানুষ আমাকে তৈরি করেছে, যে আল্লাহ আমাকে খাওয়াইছে, সে আল্লাহ মারবেও আমাকে। এই ডিসিশনটা আপনার কোনো দরকার নাই, এই ডিসিশনটা আল্লাহকে নিতে দেন। এই হুজুর, এই হুজুর না, সম্মান দিয়ে কথা বলুন। হ্যালো রহমান ভাই, হ্যালো সোহাগ, বলো কি হয়েছে? একটু আগে রনিকে দেখলাম যে হুজুরের বাসার দিকে যাইতে, আপনি কি একটু গিয়ে দেখবেন? আচ্ছা ঠিক আছে, তুমি রাখো, আমি দেখতেছি। আচ্ছা। আপনাকে আমি কি যে বলবো, কিন্তু হুজুর পরিস্থিতি অনেক খারাপ হবে। আসসালামু আলাইকুম রনি ভাই, কি হয়েছে বলেন, কোনো সমস্যা? আসলে ভাই ও তো নতুন, আপনার বিষয়ে কিছু জানেন না, আপনি কিছু মনে করবেন না। কিরে কুত্তা, কি বললি তুই? রনি কাকে বললি? ভাই বল, শুধু ভাই বল। হুজুরকে একটু দেখে রাখিস। এ আয়। হুজুর, আপনি বলেছিলাম এই সময় মাথা ঠান্ডা করেন, এখন ওদের সময়, যখন যা ইচ্ছা মন তাই করতে। পাওয়ার আছে বলে যা ইচ্ছে তাই করবে। হ্যাঁ, তাই করতে। এই রকি, হ্যাঁ ভাই। হুজুরের কি করতে হবে বুঝতে পারছিস তো? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। তাহলে যা। গুড বাই। কি যেন বলেছিলি? সম্মান দিতে। এই দেখ তো মালটা মরছে নাকি? হ্যাঁ ভাই, শেষ। মিজান ভাই, আমি আপনাকে বাঁচাতে পারিনি। এত চেষ্টার পরেও আপনাকে ওরা নৃশংসভাবে হত্যা করেছে। আমাকে আপনি ক্ষমা করবেন, আর আল্লাহ অবশ্যই এর বিচার করবে। একদিন সময় আমাদেরও অবশ্যই আসবে, আমরা সেই আশায় আছি। যদি কোনোদিন সেই সময় আমাদের আসে, আমরা অবশ্যই আপনার হত্যার প্রতিশোধ নিব, এবং আমাদের দলের যাদের ওরা নৃশংসভাবে হত্যা করছে তাদের প্রতিশোধও নিব। কিরে রনি, কোথায় বলাচ্ছিস? ও সরি, রনি না তো, রনি ভাই। যেদিন মিজান ভাইকে নৃশংসভাবে তোরা হত্যা করেছিলি, সেদিন থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম তোদের জীবনের কাল আমি একদিন হয়ে দাঁড়াবই। আজকে দেখ, আল্লাহ আমার সেই পর্যায়ে দাঁড় করায় রেখেছে। কোথায় পলাচ্ছিস তুই? রহমান ভাই, তুই আমার মাফ করে দে ভাই। ভাই তোর পা ধরা ধরি ভাই। ভাই তুই মাফ করে দে ভাই। ভাই রহমান, মাফ রহমান করে ভাই দে ডাকিস ভাই। তো, সাহস তো কম না। নাম ভাই। ধর। পাওয়ার থাকলে মাথা ঠিকই থাকে না, তাই না? যে আমি কে, আমাকে কোথায় যেতে হবে, আমাকে কি উদ্দেশ্যে পাঠানো হয়েছে পৃথিবীতে। আমরা মানুষ, তাই না? মানুষ তো সৃষ্টির সেরা জীব ছিল, কিন্তু আমরা সেটার হতে পারলাম কোথায়? মানুষ নামের পশু আমরা।